বাংলাদেশের সমপরিমাণ মাথাপিছু আয়ের অনেক দেশের জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশের চেয়ে 2 গুণ 2.5 গুণ। অথচ বছরের পর বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6 থেকে 7-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী 2021-22 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 7.1%। প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন ধরনের আয়কর আয়ের ওপর জোর দিতে বলছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। সংস্থাটির একটি গবেষণা বলছে 2% পয়েন্ট ব্যক্তিগত আয়কর আয় 0.5% পয়েন্ট প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি বাড়াবে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। রাজধানীর বনানীতে পিআরআই এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গবেষণা তথ্য তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়েছে, কর জিডিপি অনুপাত 2% পয়েন্ট বাড়াতে 65,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় করতে হবে। এর ফলে কর জিডিপি অনুপাত 10.4% উন্নীত হবে। আবার 2% পয়েন্ট বাড়তি রাজস্ব আয় বার্ষিক নমিনাল জিডিপি প্রবৃদ্ধিকে 1.5% উন্নীত করবে। সংবাদ সম্মেলনে গবেষণা ফলাফল উপস্থাপন করেন পিআরআই এর পরিচালক ডক্টর বজলুল হক খন্দকার। তিনি বলেন, প্রত্যক্ষ কর বৃদ্ধির পাশাপাশি কর প্রশাসনের উন্নতি ও ফাঁক ফোকর কমাতে কর ব্যবস্থা সংস্কার করা উচিত। এটি মূল্যস্ফীতি বাড়ানো ছাড়াই মূল্য সংযোজন কর থেকে রাজস্ব আয় বাড়াবে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক গ্রহণযোগ্যতা ও টেকসই উন্নয়ন হুমকির মুখে দাবি করে এই গবেষক বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাত বৈশ্বিক গড় অনুপাতের নিচে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে কম। রাজস্ব আয় কম হওয়ার কারণে সরকারের ব্যয়ও কম। কর জিডিপি অনুপাত বাড়াতে ব্যক্তিগত আয়কর আয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, মূল্য সংযোজন কর বাড়ানোর পরিবর্তে সংস্কার করা ও কর্পোরেট কর আয়ে বাড়তি নজর দেওয়া জরুরি। পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর বলেন, 7-9% জিডিপি প্রবৃদ্ধি দিয়ে পৃথিবীর কোনো দেশ উন্নত হতে পারেনি। প্রবৃদ্ধি বাড়াতে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর ব্যবস্থায় ত্রুটি থাকবে, তবে তা কমিয়ে আনতে হবে। শুধু কর ছাড় কমিয়ে আগামী অর্থ বছরে বাড়তি 30,000 কোটি টাকা আয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। কর ছাড় না কমিয়ে কর জিডিপি অনুপাত 15% উন্নীত করা সম্ভব নয়। ব্রিটিশ আমলের ব্যবস্থাপনা দিয়ে তা হবে না। এজন্য রাজস্ব খাতের মৌলিক সংস্কার দরকার। যে কোনো সরকার তার আমলের প্রথম 2-3 বছরেই সংস্কার কার্যক্রমে হাত দিতে পারে। নতুন সরকার এসেছে, এখনই রাজস্ব খাত সংস্কারের সময়। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সময় এখনই। পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার বলেন, বাংলাদেশে উচ্চ শুল্ক আরোপের সংস্কৃতি আছে। উচ্চ শুল্ক হার বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। আমদানি সংকোচন করার ফলে দেশের অর্থনীতি আরও স্লোথ হয়ে যেতে পারে। মূল্যস্ফীতি কমাতে না পারলে বৈষম্য আরও বাড়বে। তৈরি পোশাক শিল্প প্রমাণ করেছে বাংলাদেশের পণ্যের গুণগত মান আন্তর্জাতিক মানের। এ পণ্য দিয়ে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব। অনেক সময় রফতানির চেয়ে স্থানীয় বাজারেও পণ্যের দাম বেশি পাওয়া যায়।